প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমরা এসএসসি 2025 এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই কয়টা করলেই আশা করি এসএসসি পরীক্ষায় কম পেয়ে যাবে। এই কয়েকটা টাইপের মধ্যেই কম পেয়ে যাবে। এক নম্বরে এমসিকিউটা খেয়াল করো। এক নম্বরটা দেওয়া আছে যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যে x such that x belongs to z, x এর মান কেমন থাকবে, z এর দিক থেকে দিতে হবে, x স্কয়ার minus 3 is equal to 0। তাহলে প্রথমে আমরা এক নম্বর সলিউশন করতেছি। এক নম্বরটা কি হবে, দেয়া আছে x belongs to z such that x square minus 9 is equal to 0। তো আসলে আমাদের এর মানটা কি রকম হবে, x square minus 9 is equal to 0। এমসিকিউ যত শর্ট টাইমে করা যায় তত ভালো। বা x square is equal to 9 বা x is equal to plus minus root over 9। অতএব x is equal to কি হবে, plus minus 3। তার মানে আমরা নির্ণয় সেটটা কি রকম হবে, -3 আর হচ্ছে 3। সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো দুই নম্বরের এমসিকিউটা কি রকম হবে। দুই নম্বরের এমসিকিউটা আমাদের বলছে এই সেটের উপসেট কয়টি। তা আমাদের জানতে হবে উপসেটের একটা সূত্র আছে, সেই উপসেটের সূত্রটা দিয়ে আমরা করব। উপসেটের সূত্রটা কি, এক নম্বরটা বললে দুই নম্বরটাই উপসেটের সূত্রটা হচ্ছে আমাদের কোন সেটের উপসেট সংখ্যা হচ্ছে যদি কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের উপাদান সংখ্যা উপসেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যা। তো তাহলে দেখো দুই নাম্বারটাই আমাদের বলছে a সেটের উপসেট সংখ্যা কত। তাহলে দেখতে হবে আগে a এর উপাদান সংখ্যা কয়টি আছে, 1 2 3 4। তাহলে এর মানে কত, 4। অতএব a সেটের উপসেট সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার, যেহেতু এর উপাদান সংখ্যা 4টি, তার 2 টু দি পাওয়ার কত হবে 4। 2 টু দি পাওয়ার হলো কত, 16। তার মানে এই সেটের উপসেট সংখ্যা হবে কয়টা, 16টা। দুই নাম্বারটা। এবার তিন নাম্বারটা কি বলছে, ফাঁকা সেট কি হচ্ছে, ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি হবে। যেহেতু ফাঁকা সেটের উপাদান কয়টা আছে, কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের উপাদান সংখ্যা সূত্রটি করে। আসলে আমাদের জানতে হবে পাওয়ার সেট কাকে বলা হয়। একটি সেটের যতগুলো উপসেট গঠন করা যায় সবগুলো নিয়ে যে সেট গঠন করে তাকে বলা হয় কি, পাওয়ার সেট। দ্যাট মিন্স পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। তো তাহলে তিন নাম্বারটা বলছে q ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত, q এর উপাদান সংখ্যা n সমান কত হবে, 0। কেন 0, কারণ ফাঁকা সেটে তো কোনো উপাদানই নাই, এইজন্য ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত, 0। অতএব p অফ q মানে শক্তি সেট, p অফ q মানে হচ্ছে শক্তি সেট এর উপাদান সংখ্যা। শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক। তার মানে 2 এর পাওয়ার যেহেতু 0, তাহলে কত হবে 1। অর্থাৎ q সেটের শক্তি সেটের উপসেট সংখ্যা হবে কত, একটি। কয়টা হবে, একটি। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, 4 নম্বর প্রশ্নটা বলছে কি, p একটা সেট দেয়া আছে, p সেটের উপাদান সংখ্যা দেয়া আছে আমাদের 1 2 3 4 5টা আছে। বলছে এর প্রকৃত উপসেট কয়টি, এর প্রকৃত উপসেট কয়টি। প্রকৃত কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1। অতএব p কত করতেছি আমরা, 4 নাম্বারটা, p সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n মানে কত সময় কয়টা আছে বলে দেখো,
1 2 3 4 5 তো পাঁচটা আছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস কত 1 2 টু দি পাওয়ার 5 করলে 32 বিয়োগ 1 তাহলে কত হচ্ছে 31 তার মানে পি সেটের প্রকৃত কোষের সংখ্যা কত 32টি পি সেটের প্রকৃত কোষের সংখ্যা 32টি এরপরে দেখো 5 নাম্বারটা সেটের অন্তর সেট সেটের কি অন্তর সেট অন্তর মানে কি একটা সেট থেকে আরেকটা সেটের প্রধান সংখ্যা বাদ দিতে হবে তো তাহলে 5 নম্বরে পি সেটের প্রধান সংখ্যা দেওয়া আছে পি বা কিউ এর অর্থ হচ্ছে পি সেট থেকে কিউ সেটের প্রধান বাদ দিতে হবে পি সেটের প্রধান আছে 2 4 6 আর কিউ সেটের প্রধান আছে হচ্ছে 3 6 7 তো তাহলে এখানে এই সেটের প্রধান সংখ্যা যদি বাদ দিই 6 বাদ দিলে কত হবে 2 4 এখানে দেখো খেয়াল করো যে আমার এই সেটের প্রধান কয়টা আছে 6 আছে 2 4 6 আছে আর এখানে আছে 3 6 7 আছে তো তাহলে যদি আমরা 6 বাদ দিই এখান থেকে তাহলে এখানে করে থাকবে 2 4 এখানে কত আছে 3 7 আমাদের খেয়াল রাখতে হবে পরের সেটে কি আছে সেটা দেখার দরকার নাই আমাদের দেখতে হবে প্রথম সেটে প্রথম যে সেটটা আছে এখানে কি করে থাকলো বাদ দেওয়ার পরে সেটা হচ্ছে অন্তর সেট তাহলে অন্তর সেটটা কত আমাদের 2 4 তো বুঝতে পারছি এরপরে খেয়াল করো পরেরটা খেয়াল করবা পরে 6 নম্বরটা বলছে এক ক্রোমোজোম দেয়া আছে তো শর্ত অনুসারে আমাদের x আর y নাম লিখতে বলছে তো ক্রোমোজোমের শর্ত হচ্ছে 6 নম্বরটা কি দেয়া আছে x y 1 is equal to 3x y তো তাহলে প্রথমে আমাদের প্রথমটা সমান x y is equal to 3 x y is equal to -1 তো তাহলে যদি এটা যোগ করি আমরা খেয়াল করো 2x is equal to কত হবে 3 হবে তাহলে x is equal to কত 1 মানে কিভাবে বললাম আমাদের এই ধরনের যদি ক্রোমোজোম দেয়া থাকে তাহলে খুবই ছোট আর সহজ দেয়া থাকবে তাহলে দুটো যদি যোগ করি আমরা y আর y থেকে কেটে যাবে তাহলে x x হচ্ছে 2x 3 এর থেকে 2 বাদ দিলে কত 1 বাদ দিলে হবে হচ্ছে 2 2 দিয়ে 2 কাটা হয় 1 1 এর মান যদি আমরা বসে দিই তাহলে 1 plus y is equal to 3 অতএব y সমান সমান হবে 3 minus 1 y মান পাচ্ছি আমরা কত 2 অতএব x, y is equal to 3, 2 এরপরে দেখো 7 নাম্বারটা এখানে বলছে a cross b এর উপাদান সংখ্যা হচ্ছে এটা কত হবে cross এর উপাদান সংখ্যা কত হবে a cross b তাহলে a cross b যদি করব আমরা আমাদের জানতে হবে সরি আমরা করতেছি কত 7 নাম্বারটা তাহলে n of a এর উপাদান সংখ্যা কয়টা আছে দেখো 1 2 3 তাহলে এখানে হবে কত 3 n of b এর উপাদান সংখ্যা কত আছে দুইটা আছে তাহলে n of a cross b সমান হবে এর গুণফল 3 গুণন 2 সমান কত 6 অর্থাৎ এর উপাদান সংখ্যা গুণ করে দেওয়া হবে এদের ক্রমজোড়ের গুণফলটা ঠিক একই হবে এরপরে 8 নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে এস একটা ডোমেন অন্যায় দিয়ে আছে অন্যায় ডোমেন আর রেঞ্জ বের করতে বলেছে ডোমেন হচ্ছে আমাদের প্রথম উপাদানগুলো কোনো অন্যায়ের প্রথম উপাদান দেখো 3 3 4 5 তাহলে আমাদের ডোমেন হবে এস এর ডোমেন হবে প্রথম উপাদানগুলো তো প্রথম উপাদান কত আমাদের 3 4 5 অ্যাকচুয়ালি 3 4 5 আছে 3 দুইটা আছে কিন্তু আমরা 3 কবে নেব একবার আবার রেঞ্জ কি হবে রেঞ্জ হবে পরের উপাদানগুলো 1 2 3 4 পরে চারটি আলাদা আলাদা সেজন্য চারটাই লিখতে হবে 3 4 বুঝতে পারছি এরপরে খেয়াল করো 9 নাম্বার অঙ্কটা কি আছে 9 নাম্বার অঙ্কে বলা আছে f of x দেয়া আছে আমাদের বলছে f of -2 এর মান কত তাহলে f of এখানে -2 বসা দেব যদি এমসিকিউ করতেছি আমাদের তো বেশি সময় নিলে হবে না সেটা সহজ সমান বসে দিব -2 এর উপর 3 5 * -2 + 2 কত হবে এখানে -2 এর উপর ক্লিক করলে 8 -1 এ প্লাস 5 দেব না 10 প্লাস কত 2 এই ক্যালকুলেশন করলে হবে 4 অর্থাৎ f of -2 এর কত আসবে 4 আসবে এখন 10 নাম্বারটা বলছে এটা কোন রেখার উপর অবস্থিত তাহলে আমাদের আসলে অপশন টেস্ট করে দেখতে হবে যে কোন বিন্দু বসালে পরে বাম পক্ষ ডান পক্ষ দুটাই মিলে যায় তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলার জন্য আমাদের দেখতে হবে কোনটা মিলে যাচ্ছে খেয়াল করো ক বিন্দুতে কত আছে 0, -2 0, -2 হলে তাহলে লেফট সাইডে কি হচ্ছে
3x 0 is equal to 0, তাহলে রাইট সাইড আছে হচ্ছে -2 প্লাস 3 is equal to 1, তাহলে এটা মিলছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। ক নাম্বারটা কি বলছে, বিন্দুতে আছে -2 3, তো তার মানে লেফট সাইডে আছে দেয়া আছে আমাদের x এর মান হচ্ছে 2 -2 3 into -2 is equal to -6, আর রাইট সাইডে আছে হচ্ছে y মান হচ্ছে 3 plus 3 is equal to 6, এটাও মিলে না, তাহলে এটাও হবে না। এবার দেখি গ নাম্বারটা মিলে কিনা। আসলে 10 নম্বর অঙ্কটা করতে হলে তোমাদের অপশন টেস্ট করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তাহলে লেফট সাইড কি আছে আমাদের 3x 3 into 1 is equal to 3, যেহেতু x এর মান 1, আর রাইট সাইড কি আছে y এর মান হচ্ছে 1 plus 3 is equal to 4, এটাও মিলে না, তাহলে এটাও কাটা হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি অ্যানসার কত হবে, ঘ হবে অটোমেটিক্যালি অ্যানসার। তো দেখি ঘ নাম্বারটা কি হয়, ঘ নাম্বার 2, 3 মিলে কিনা। লেফট সাইড 3 গুণন 2 is equal to 6, আর রাইট সাইডে কি আছে y এর মান হচ্ছে কত 3 প্লাস 3 is equal to 6, তাহলে দেখা যাচ্ছে লেফট সাইড আর রাইট সাইড দুটাই সমান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, আর এইভাবে প্রতিদিন কন্টিনিউ করবে আমার সঙ্গে, আমি প্রতিদিন তোমাদের এমসিকিউ দিয়ে চেষ্টা করব। ধন্যবাদ সবাই, গুড বাই।